নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ ভিন্নধর্মী স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে এলাম, কাতলা কমলা। কমলা লেবু দিয়ে এই কাতলা মাছ রান্না করে আপনাদের কাছে আমি তুলে ধরছি। আপনারা চাইলে কাতলা মাছের বদলে যে কোনো মাছ নিতে পারেন, রুই মাছও নিতে পারেন, ভেটকি মাছও নিতে পারেন। তো আমি এখানে কাতলা মাছের 4 পিস পেটি নিয়েছি, আপনারা চাইলে চাকা মাছও নিতে পারেন। এছাড়া আমি নিয়েছি 2 টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ টক দই নিয়েছি, এখানে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা, আর এখানে 2 কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। আর যেটা প্রধান উপকরণ সেটা হলো কমলা লেবু। একটা কমলা লেবুকে আমি এইভাবে কোয়াগুলো বার করে নিয়েছি। তো আমি এই কমলা লেবু থেকে দানাটা বের করে নিয়ে রসটা বের করে নেব। এছাড়া লাগছে 2 পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, 1 বাটি ধনেপাতা কুচি, প্রয়োজন মতো নুন, চিনি, আর রিফাইন তেলে রান্নাটা করব। এছাড়া আমি এখানে 2 কাঁচা লঙ্কা চেরা, 1 দারুচিনি, 2 এলাচ, 4টে লবঙ্গ নিয়েছি। দেখুন, কমলা লেবুটা থেকে পেস্ট বানিয়ে নিয়ে রস বার করে নিয়েছি, ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইয়ে আমি প্রায় 3 টেবিল চামচ রিফাইন তেল গরম করতে দিয়েছি। আর মাছের মধ্যে আমি প্রয়োজন মতো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি গরম তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছটা আস্তে আস্তে দিয়ে দিলাম। মাছটা আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। মাছটা দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিলাম। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। তেলটা অনেকটা রয়ে গেছে, তাই আমি অর্ধেকটা পরিমাণ তেল কমিয়ে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়নটাকে দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে আগে ফ্রাই করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি এলাম, পেঁয়াজ ভাজা হয়েই এসেছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা। আবার আমি মশলাটা বেশ খানিকক্ষণ ফ্রাই করে নিচ্ছি, সাথে সাথে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। প্রায় 3 মিনিট পর আমি এলাম, দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার আমি একটু মশলাটা ফ্রাই করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি কিন্তু খুব মশলা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু একদম কষা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি অর্ধেকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে খুব সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 গ্লাস পরিমাণ আমি জল দিলাম। এবার গ্রেভি ফুটে উঠলে মাছটা আমি দিয়ে দেব। গ্রেভি তো ফুটে উঠেছে, এবার আমি একটু প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ একটু চিনি দিচ্ছি, আর ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, গ্যাসটা সিমে দিয়ে। 5 মিনিট পর আমি এলাম, দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে এসেছে। এবার সবার শেষে আমি আর 2 ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর
কমলা লেবুর রসটা আমি ঢেলে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। যেহেতু কমলা লেবুর একটা সুন্দর সুগন্ধ আছে, তাই আমি কোনো গরম মশলা গুঁড়ো বা রসুন বাটা ব্যবহার করিনি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে কমলা লেবুর রসটা মিশিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি কাতলা কমলা। অসাধারণ সুগন্ধ উঠেছে। এবার আমি গরম গরম পরিবেশন করছি। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি কাতলা কমলা। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর অসাধারণ সুন্দর একটা সুগন্ধ উঠেছে। আপনারা অবশ্যই বানাবেন, তারপর দেখবেন এই অনবদ্য স্বাদের রেসিপি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে বানান। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানান, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। আর এরকমই সব অভিনব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আসছি পরে আরও অনেক রকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।